চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পরিবেশ মডেল প্রশ্ন 2025 সিলেবাস সহ, সেট নম্বর 2। অর্থাৎ আমি ইতিপূর্বে তোমাদের আরও একটি মডেল প্রশ্ন আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারো এবং ভিডিওর লিঙ্ক তোমাদের দেওয়া আছে। যাই হোক, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন তোমরা ইতিমধ্যে জেনে এসেছো যে তোমাদের 10 মার্কের প্রশ্ন হবে, কিন্তু এবারের পরীক্ষা হবে 20 মার্কের ফার্স্ট ইউনিট টেস্টের। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাবো। কাজে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা সিলেবাস সম্পর্কে অবগত আছো, তারপরেও তারা যদি কেউ সিলেবাস এখনও ক্লিয়ার না জানো, তোমাদের টোটাল সিলেবাস আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। প্রথম অধ্যায় পরিবেশের উপাদান ও জীবজগৎ, দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ, তৃতীয় অধ্যায় শরীর এবং চতুর্থ অধ্যায় আবহাওয়া বাসস্থান। ঠিক আছে, তোমাদের এই ভিডিও বর্ণনার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করব। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা প্রতি বিষয়ে 20 মার্কের উপর অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি করে পড়ালেখায় মন দিতে হবে এবং তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে, আমি সবাইকেই বলবো। ঠিক আছে, যাই হোক, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ, পূর্ণমান 20, সময় 40 মিনিট। এবং সমস্ত উত্তর আমি এই ভিডিওতে দেব। এক কথায় সাজেশন বলতে পারো। এরপরে এরকম করে আমি আরও 3টি সেট তোমাদের দিব, অর্থাৎ টোটাল 5টি সেট। এই 5টি সেট যদি তুমি ভালো করে পড়ো তা প্রথম ইউনিট টেস্টে 100% সমস্ত প্রশ্নে কমন বাড়বে। সঠিক উত্তরটি নির্বাচন করে 1 নম্বরের যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা যদি দেখি কি আছে, পিঁপড়ের ডিম হলো গাছের খাদ্য, মাছের খাদ্য, মানুষের খাদ্য নাকি গরুর খাদ্য? মাছের খাদ্য। তারপরে ইট যে জাতীয় পদার্থ তা হলো জীব, এটার উত্তর হবে জড়। বিড়ালের প্রিয় খাদ্য কি? বিড়ালের প্রিয় খাদ্য হচ্ছে মাছ। তারপর পদার্থের অবস্থা যত রকম তা হলো 3 রকম। ইট, কাঠ, বালি ইত্যাদি হলো কি? ইত্যাদি হলো কঠিন পদার্থ। আবদ্ধ পাত্রে থাকা কোনো গ্যাসীয় পদার্থকে বাতাসে ছেড়ে দিলে যা হয় তা হলো বাতাসে ছড়িয়ে পড়ে। সমস্ত প্রাণীর খাবার কি রকম? সমস্ত প্রাণীর খাবার বিভিন্ন রকম। তারপর উকুন যা খেয়ে বেঁচে থাকে তা হলো কি? রক্ত। তারপরে পায়রা যা খেয়ে বেঁচে থাকে তা হলো কি? দানা শস্য। বিড়াল যেভাবে খায় তা হলো চিবিয়ে। গাছের শ্বাসক্রিয়া হয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রাণীর শ্বাসক্রিয়া হয় অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেনের যে জায়গায় কম থাকে, কলকারখানা অঞ্চলে। ভিজে কাপড়ের জল কোথায় যায়? ভিজে কাপড়ের জল বাতাসে চলে যায়। এই হচ্ছে তোমাদের এমসিকিউ। এবার 2 নম্বরের প্রশ্ন দেখব। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান কত? 0.5। অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর দেবো, তোমরা নম্বর পাবা 2। কোন জিনিস রাখার জন্য কিছুটা জায়গা অবশ্যই দরকার? এটা হচ্ছে ঠিক, টিক চিহ্ন দিতে হবে এটাকে। ঠিক আছে, তারপরে সামনে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, সামনে অথবা পিছনে যে কোনো একটা জায়গায় দিয়ে দেবে এরকম। তারপরে একটি গ্লাসে কিছুটা জল নিয়ে বালি মেশালে সমস্ত বালি গুলে যাবে। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল, কারণ দেখা যাচ্ছে সে নিচে তলানির উপরে পড়ে যাবে, তাই না? আমরা চারপাশে যা দেখি তা সবই বস্তু, এটা ঠিক। তাহলে এখানে এরকম টিক চিহ্ন মেরে দেবে। ঠিক আছে, তারপরে আমাদের পরের প্রশ্ন, ইট একটি তরল পদার্থ, এটা ভুল, কাজেই এর সামনে ক্রস চিহ্ন এরকম দিয়ে দেবে। ঠিক আছে, যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে যে কোনো দুটি, সব প্রাণীদের খাবার ড্যাশ নয়, সমান নয়। তারপরে মৌমাছির ফুলের রস চুষে খায়। ঘাসফড়িং ড্যাশ চুষে খায়। ঘাসফড়িং হচ্ছে কি? ফুলের রস চুষে খায়। আশা করি বুঝতে পেরেছ। তারপর ঋতু মিল করো, যে কোনো 6টি।
হ্যাঁ 6টি না 4টি আর কি। বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠর সাথে আমরা সবগুলোই দেখব। বৈশাখ জ্যৈষ্ঠর সাথে কি কাল? বৈশাখ জ্যৈষ্ঠর সাথে হচ্ছে, আমরা যদি উত্তরটা দেখি, গ্রীষ্মকাল, অর্থাৎ এর সাথে মিল। তারপর আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ মানে কি? বর্ষাকাল, অর্থাৎ এর সাথে এর মিল। তারপরে 3 নম্বর ভাদ্র আশ্বিন, ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, 3-এর সাথে 3। কার্তিক অগ্রহায়ণ, এটা হচ্ছে কি? হেমন্তকাল, হ্যাঁ, 4-এর সাথে 5। পৌষ মাঘ, এটা হচ্ছে কি? শীতকাল, এটা শীতকাল। এবং ফাল্গুন চৈত্র, এটা হচ্ছে বসন্তকাল, এই যে বসন্তকাল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 5 নম্বরের প্রশ্নে চলে যাব। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। আমি এক্সট্রা আরও বেশ কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের প্রস্তুতি যাতে ভালো নিতে পারো তাই, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রশ্নগুলো এক এক করে দেখি তাহলে দেখতে পাবো কি, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায়? দেখা যাচ্ছে কেন্ন। হ্যাঁ, তারপরে শির দ্বারা নেই এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। এমন কয়েকটি প্রাণী: আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি, কেন্ন ইত্যাদি। তারপরে শির দ্বারা আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। এমন হচ্ছে মাছ, ব্যাঙ, সাপ, পাখি, বাঘ, মানুষ ইত্যাদি। তারপর কোন প্রাণীর রং বদলায়? গিরগিটি রং বদলায়। তারপরে হচ্ছে তোমার কোন প্রাণীর গায়ের রং পরিবেশ অনুসারে তৈরি? সাপ। তারপরে কোন প্রাণীর গায়ে কাটা আছে? সজারু। তারপরে তোমার সজারুর গায়ে কাটা কেন? কেউ যাতে মারতে না পারে। তারপরে বাঘের ডোরা কাটা দাগ আছে কেন? হ্যাঁ, নিজেকে বাঁচাতে। তারপর ভালুকের থাবায় নখ আছে কেন? নিজেকে বাঁচাতে। তারপর কোন প্রাণীর গায়ের রং বদলাতে পারে? এটা আমরা ইতিমধ্যে দেখেছি, গিরগিটি। পাখিরা অনেকক্ষণ আকাশে উড়ে তাও ক্লান্ত হয় না কেন? আসলে কারণ পাখিদের শরীরের ভিতরে কি থাকে? বাতাস ভরা থলি আছে। তারপরে কোন প্রাণী, কোন কোন প্রাণী বিলুপ্তির হাতে বা পথে? বাঘ, গন্ডার, বুনো, মোষ, এগুলি সবই বিলুপ্তির পথে। এরপরে আমরা যদি বলি সংরক্ষণ কি? সংরক্ষণ কি? তাহলে আমরা দেখি যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে। তারপর আমরা যদি বলি জল ছাড়া আর কি কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? ভাতের ফেন কখনো উপচে পড়ে গেলে বা বাইরে পড়ে গেলে কিছুক্ষণ পর দেখা যাবে তা জমে থকথকে হয়ে গেছে। আবার মোম গলেও নিচে ঠান্ডা হলে তা জমে যায়। তারপরে শীতকালে নারকেল তেলের শিশি তেল জমে কঠিন হয়ে গেছে, কি করে? শিশির মধ্যে কিছুটা না ঢুকিয়ে তুমি তেল বার করে মাথায় মাখবে। নারকেল তেলের শিশিটিকে একটু গরম করলে বা রোদে রাখলেই বা গরম জলের মধ্যে রাখলে তেল গলে যাবে, তখন এই তেল মাথায় মাখা যাবে। তারপর সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয়। এবার এই অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কি হতে দেখেছ? গরম ইস্ত্রিতে থাকে উত্তাপ, ভিজে কাপড়ে ওই উত্তাপ লাগলে জল বাষ্পে পরিণত হয়ে উবে যায় আর জামাও ইস্ত্রি হয়ে যায়। এরপর গ্লাসের বাইরে জলের ফোঁটা দেখা যায় কেন? হ্যাঁ, হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, এতে অনেক গ্যাস আছে। হাওয়াতে জলীয় বাষ্প থাকে, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প ঘন হয়ে জলের ফোঁটা তৈরি করে। এভাবেই হ্যাঁ গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো দেখা যায়। বরফ থেকে ধোয়ার মতো জিনিসটা কি? হাওয়ার থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে হ্যাঁ ছোট ছোট জলকণা তৈরি করছে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিকরাছে। ওই ছোট ছোট জলকণাগুলি যেহেতু দল বেঁধে রয়েছে তাও ওটা সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। বাষ্প কথাটা কোন শব্দ থেকে এসেছে? ভাপ শব্দ থেকে বাষ্প কথাটা এসেছে। তারপরে আমরা কি খেলে চোখ ভালো থাকে? শাকসবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি খেলে চোখ ভালো থাকে। কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? দেখা গেছে টক জাতীয়, যেমন লেবু খেলে। তারপরে তোমার কি না খেলে শরীর রুগ্ন হবে? দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন ইত্যাদি না খেলে শরীর রুগ্ন হবে। গাছ কি কি উপাদান দিয়ে খাবার তৈরি করে? হ্যাঁ, গাছ মাটি থেকে জল ও খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। বাতাস থেকে টেনে নেয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর দরকার সূর্যের আলো। হাঁপানোর সময় কি হয়? জোরে জোরে শ্বাস নেওয়া হয়। তারপরে দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কি খরচ হয়?
শক্তি আর লাগে বেশি অক্সিজেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বাতাসে কি কি উপাদান কতটা আছে? হ্যাঁ, অক্সিজেন আছে 21%, জলীয় বাষ্প আছে 1.4%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.033% এবং নাইট্রোজেন 78%, নিষ্ক্রিয় গ্যাস 0.000%। এরপরে সব জায়গায় বাতাসে উপাদানগুলো কি একই পরিমাণে থাকে? না, স্থান বা সময় পাল্টে গেলে উপাদানগুলোর পরিমাণও পাল্টে যায়। হাসিমারা কোথায়? আলিপুরদুয়ার জেলায়। তারপরে তোমার বনে, হ্যাঁ, ঘাসের জঙ্গলে কোন পশু থাকে? গন্ডার। তারপরে জলদাপাড়া অরণ্যের মধ্যে দিয়ে কোন নদী বইছে? হলং নদী। তারপরে সাঁতরাগাছি ঝিলে কোন কোন পাখি আসে? পিনটেল, হুইসলিং, টিল ইত্যাদি। সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুইটি, অর্থাৎ 2 গুণ 2 4 মার্কের প্রশ্ন। হ্যাঁ, খাবার তৈরি করতে গাছের কি লাগে? দেখা যাচ্ছে গাছ মাটি থেকে তৈরি খাবার পায় না, কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। বাতাসের একটি উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্যাস সে বাতাস থেকে টেনে নেয়। খাবার তৈরি করতে গাছের আর লাগে সূর্যের আলো। তারপরে ফুসফুস কি? বাতাস যাওয়ার নল, অর্থাৎ শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ আছে, একে বলে ফুসফুস। প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছায়, তবে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। বাঘ কেন বিলুপ্ত হচ্ছে? কারণ মানুষ জঙ্গল সব কেটে ফেলেছে। হ্যাঁ, চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলেছে। ধুলোর কণা বাতাসে কিভাবে আসে? হ্যাঁ, পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মিশে, গাড়ি চললে, জোরে বাতাস বইলে, ধুলো ঝড় শুরু হলে, কয়লা ভাঙলে তার কণা বাতাসে মিশে। আবার বাতাসে জলের কণা জমে গেল মাটির কণা ধুলো হয়ে বাতাসে মিশে যায়। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন। আমি একটু বেশি বেশি দিয়েছি যাতে তোমাদের একটা একটা করে প্রশ্ন তোমরা ভালো করে পড়ে আয়ত্ত করে, যাতে পরীক্ষায় কোনো প্রশ্ন যাতে কমন যে আওতায় বাইরে থাকে, অর্থাৎ সমস্ত প্রশ্ন যাতে কমন বাদে। আমি আরও 3টা ভিডিও এরকম করে দিলে আশা করি সমস্ত প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট করবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তারপরে বলবো যে ভিডিওটি যদি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই।